বহিষ্কৃত, তাকে বের করে দেওয়া হয়েছে কেন? যে বিষয়টা জানা যাচ্ছে, দলেরই মহিলা কর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। বেলঘরিয়ার ওই মহিলা সিপিএম কর্মী অভিযোগের ভিত্তিতে বহিষ্কৃত সিপিএম নেতা ইন্দ্রজিৎ ঘোষ। রাজ্য কমিটির বৈঠকের শেষ দিনে এই সিদ্ধান্ত গৃহীত হয়, জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মূলত সিটুর সঙ্গে জড়িত ছিলেন ইন্দ্রজিৎ ঘোষ। অ্যাপক্যাব সংগঠন দেখতেন। দলের অভ্যন্তরীণ কমিটির তদন্তের সুপারিশেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে বড় খবরের দিকে আমাদের আরো একবার নজর রয়েছে। বহিষ্কৃত সিপিএম এর রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ দলের মহিলা কর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। বেলঘরিয়ায় ওই মহিলা সিপিআইএম কর্মী অভিযোগের ভিত্তিতে এই বহিষ্কৃত সিপিএম নেতা ইন্দ্রজিৎ ঘোষ। রাজ্য কমিটির বৈঠকের শেষ দিনে এই সিদ্ধান্ত গৃহীত হয়, জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মূলত সিটুর সঙ্গে জড়িত ছিলেন ইন্দ্রজিৎ ঘোষ। আর এবার আমরা মুর্শিদাবাদের দিকে নজর রাখবো, তার কারণ সেখানে তৃণমূল পরিচালিত পুরো বোর্ড মানে পুরসভার বোর্ড তা ভেঙে দেওয়া হলো, কারণ অপসারিত করা হয়েছে। জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামকে পুর প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে মহকুমা শাসককে। এই সিদ্ধান্তে খুশি জাকির শিবির। জাকির হোসেনকে ফুলের মালা পরিয়ে দেন তার অনুগামীরা। পুরো বোর্ড ভাঙার পর মিষ্টি মুখ করেন তৃণমূল বিধায়কের অনুগামীরা। অপশাসন চলছিল, শাসন এসছে, তাই মানুষের গণতন্ত্র উৎসব, সেই উৎসব এসছে। মানুষ চাইছিল যে তা কবে যাবে, তাই উৎসব হয়েছে। এবং আপনারা সেই মানুষেরই জয়, সাধারণ মানুষের জয়। আজকে আমি সাক্ষী হয়েছি, আমার খুব ভালো লাগছে। আমার থেকে ভালো লাগছে আমার মনে হয় জনগণ, গরিব মানুষদের। আমি গরিব মানুষের ভেবেই সেইটা করেছি। এবং আমার ভালো লাগছে কারণ হলো আমি অপশাসন চাই না, সুশাসন চাই। আমি চাই না এলাকায় ল অ্যান্ড অর্ডারকে ভাঙুক, ল অ্যান্ড অর্ডার সঠিক থাক, সেটাই চাই। সেটা কিন্তু হচ্ছিল না। আশা করি আগামী দিনে হবে।